একদিন একটা কাক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। কাকটি সেই ডালে বসেই খুব কাঁদছিল। সেই গাছের নিচে এক সাধু বসেছিলেন। ঠিক তখন কাকের চোখের জল পড়ল সাধুর গায়ে। সাধু মাথা উঁচু করে উপরে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সাধু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়া ভালো। কাকটির এমন কথা শুনে সাধুর মনে মায়া হলো এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সাধুর জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকলো। তারপর সাধু তাকে বললেন, শান্ত হও, আর তুমি বলো কি চাও। আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস করে দিন। তখন সাধু বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে সে তার জীবন নিয়ে সুখী কিনা। তুমি যাও, দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। এই শুনে কাকটি খুশি হয়ে উড়ে গেল রাজহাঁসের সাথে দেখা করতে। সে দেখল রাজহাঁস পুকুরে সাঁতার কাটছে। সে রাজহাঁসের কাছে গেল এবং বলল, তুমি এত সুন্দর, প্রত্যেকে তোমাকে কত ভালোবাসে। তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সাথে বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। সে ভীষণ রঙিন। এই শুনে কাক চলল টিয়ার কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর এবং রঙিন, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া দুঃখের সাথে বলল, আমি সুখী নই বন্ধু। মানুষ আমাকে খাঁচায় বন্দি রাখে, তাই এই ভয়ে ভয়ে সারাক্ষণ থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি। সে আমার থেকে আরও বেশি রঙিন। এই শুনে কাক চারিদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে ময়ূরকে দেখতে পেল। চিড়িয়াখানায় খাঁচায় বন্দি আছে। সে দেখল শত শত লোক ময়ূরকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পর ময়ূরের কাছে গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর। প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, আর আমাকে দেখলে লোক সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। ময়ূর এ কথা শুনে কাককে বলল, আমি তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী, কিন্তু আমার এই সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানায় বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সুখী নই বন্ধু। কাক খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এসব কথা শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞাসা করল যে, তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয় তোমার? ময়ূর বলল, আমি চিড়িয়াখানায় থেকে গভীরভাবে অনুভব করছি যে কাক মানে তুমি হলে একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। তাই আমি গত কয়েকদিন ধরেই ভাবছি, আমি যদি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং খুশিভাবে ঘুরতে পারতাম। এই শুনে কাক উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথম সে খুব খুশি হলো। সে সেই সাধুর কাছেই ফিরে এলো এবং বলল, প্রভু, আমি আর কিছুই হতে চাই না। আমি যা আছি তাতেই অনেক ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সাথে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা দেখি না, আর এগুলোই আমাদের অসুখী করে তোলে। আমাদের কাছে যা আছে তাই নিয়ে সুখে থাকা উচিত। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে। যদি তুমি তাদের থেকে নিজেকে তুলনা করো তাহলে কখনো তুমি সুখী হতে পারবে না। একজন মানুষের কাছে যা আছে সে যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে।
ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।